রাসূল বললেন, ওরে সাহাবায়ে কেরাম, লাকড়ি একত্রিত করো, আমি লাকড়ি দ্বারা ওই সাহাবীকে জ্বালিয়ে দেই। ওই সময় তার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তানকে কিভাবে জ্বালিয়ে দিবেন? এটা তো সন্তান জ্বালিয়ে ফেলা হবে, মা কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা? ওই সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আমার সন্তানকে আগুন দ্বারা জ্বালায়ও না। আয়াতের মধ্যে সর্বপ্রথম আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা বর্ণনা করার পর পৃথিবীর কোন রাজা বাদশার হকের কথা বর্ণনা করেন নাই, পৃথিবীর কোন মানুষের কথা বর্ণনা করেন নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দেন, ও দুনিয়াবাসী, ইবাদত করবা একমাত্র আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। কার ইবাদত করব? আরো জোরে বলেন না, আল্লাহর নামটা জোরে বলেন না। কার ইবাদত করব? আর নাস্তিক, মুরতাদ, বেঈমান আজকে মূর্তি পূজারীরা তাদের মূর্তির নাম বারবার জপতে পারে, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পালেন, যে আল্লাহ আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন, সে আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না। কে কার ইবাদত করব? আরো জোরে বলেন, কার ইবাদত করব? একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়াবাসীরা, ইবাদত করবে একমাত্র আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়ে দেন, ও আমার দুনিয়াবাসীরা, সর্বপ্রথম যে হুকুমটা দিয়েছি সেটা হচ্ছে ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোন মাজারে গিয়ে সিজদা করা যাবে? আর একটু জোরে বলেন না, দুনিয়ার কোন বাদশাহের সামনে গিয়ে সিজদা করা যাবে না, না, না। যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন 10.5 মাস মার পেটের মধ্যে রেখে অল্প অল্প করে আমাদেরকে বৃদ্ধি করে বড় করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে অন্যের ব্যবস্থা করে দিয়েছেন, যে সময় যা কিছু দরকার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। সেই আহকামুল হাকিমিনকে বলে গিয়ে যদি ভিন্ন কিছুকে সিজদা করি, আল্লাহকে যদি ভুলে যাই, আমার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদতের সাথে সাথে পাশাপাশি আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর সাথে শরীক না করার জন্য বলা হয়েছে। একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পালেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহর সাথে শিরক করা যাবে না, সেই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। যদি অংশীদার সাব্যস্ত করি তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? এজন্য সিজদা করতে হবে আল্লাহর সামনে। শাহজালালের মাজারে গিয়ে সিজদা করলে কাজ দিবে না, কারণ হচ্ছে শাহজালালের মাজারে যখন সিজদা করি
তখন আমার ঈমান আমার থেকে পলায়ন করে আমি সিজদা করার কারণে জাহান্নামী হই। আর শয়তান ওই দিক থেকে হাসতে থাকে। একটা মানুষকে কমপক্ষে তো বেঈমান বানাইতে পারলাম। মুসলমান ভাইরা আবার দুনিয়ার মানুষ বিভিন্ন কলা কৌশল বিভিন্ন ধরনের বুদ্ধি দ্বারা আমাদের কি জ্ঞান দিবে। বলবে শাহজালাল মাজারে গেলে কি হয়, বাবার মাজারে গিয়ে যদি সন্তান চাই তাহলে তো আমি বেঈমান হয়ে গেলাম। চাওয়ার জায়গা কোথায়? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। পাওয়ার জায়গা কোথায়? একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষকে সিজদা করা যাবে না, দুনিয়ার গাছকে সিজদা করা যাবে না, মাছকে সিজদা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না। একমাত্র ইবাদত হবে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের শুরু দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র আল্লাহর হুকুমকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পর এই বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানায়া দেন আল্লাহর হুকুমের পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার উপর ইহসান করতে হবে? মাতা পিতার উপর ইহসান করতে হবে। ওই যুবক, কত যুবক হয়েছে ঢুকের বাজারের মধ্যে, যেই যুবকদের মা তার উপর সন্তুষ্ট নাই, ঠিক কিনা? আছে কিনা? যেই মা তাকে বদুয়া দিয়েছে, জেনে রাখো যুবক, মার বদুয়ার কারণে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতা যাদের জীবিত রয়েছে তাদের উপর ইহসান করো। মাজারে গিয়ে দোয়া চাওয়া লাগবে না। তোমার ঘরের মধ্যে যেই জান্নাত রয়েছে সেই জান্নাতের কাছে দোয়া চাও। মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মাতা পিতাকে শ্রদ্ধা করা, ভক্তি করা শিখতে হবে। ইহসান, ইহসান কিভাবে করব? কিভাবে করব? ইহসান হচ্ছে মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে অথবা যুবক যুবতী, ওই মাতা পিতার সাথে ইহসান করো, সৎ ব্যবহার করো। ওরে যুবক, তুমি বাজারের মধ্যে গিয়েছো, তোমার স্ত্রীর জন্য একটি আপেল ক্রয় করেছো, আপেল কিনেছো, মাতা পিতার জন্য একটি আপেল কিনো, ঠিক কিনা? বাজারের মধ্যে, বন্দরের মধ্যে শুকরিয়া মার্কেটে গিয়েছো, বর জন্য জাঁকজমকপূর্ণ গর্জিয়াস একটা শাড়ি কিনছো। মাতা পিতা কথা বললে হবে না, হবে। এত নিকৃষ্ট সমাজ আজকে পরিণত হয়ে গেছে। মাতা পিতাকে তো সম্মান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এর বিপরীত হয়ে গেছে সন্তান তার মাকে ডিপ ফ্রিজের মধ্যে খাড়ায়া ওই জায়গার মধ্যে একবারে শেষ করে দিয়েছে। গতকালকের খবর আছে কিনা? আমার ওলামায়ে কেরামদেরকে গালি দিলে হবে না, ওলামায়ে কেরামদেরকে গালি দিলে হবে না। তোমার উপর যেই হক রয়েছিল সন্তানের জন্য, তোমার উপরে যে হক ছিল সন্তানের জন্য, সন্তানকে সুন্দর একটি নাম রাখা, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, বড় হলে দ্বীনি তালিম দেওয়া, তুমি কি দিয়েছো? নিজেকে প্রশ্ন করুন। ওরে ঘরের মহিলারা নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার সন্তানকে দ্বীনের তালিম শিক্ষা দিয়েছি?
কোরআন হাদিস শিক্ষা দিয়েছি, যদি না দিয়ে থাকি তাহলে ডিপ ফ্রিজে নয়, সাথে সাথে হত্যা করে টুকরা টুকরা করা উচিত। কারণ হচ্ছে কি, আমি আমার দায়িত্বকে পালন করি নাই, সন্তান আমার দায়িত্ব যেটা আছে সেটা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার উপর ইহসান করো, অনুগ্রহ করো। এমনকি মাতা পিতা যদি মুশরিকাও হয় তবু তাদের উপর ইহসান করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মাতা পিতা মুশরিক, আমি কি তাদেরকে সেবা করতে পারবো? আল্লাহর নবী বলেন, ও আসমা, তোমার মাতা পিতা যদি মুশরিকাও হয় তবুও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আজকে আমাদের মাতা পিতা যদি একটু পাগল হয়ে যায়, হতাশ হয়ে যায়, কানে একটু কম শুনলে বাবাই শুনে না, এমন সমাজ আজকে হয়েছে। সমাজ আজকে নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আমাদের আমলের কারণে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তাদের বদ আমলের কারণে সমাজ আজকে নিকৃষ্ট দরজায় পৌঁছে গেছে। আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়। কারণ হচ্ছে কি, সমাজের মধ্যে কোরআনের তালিম বন্ধ হয়ে গেছে। মানুষ আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ার জন্য এমন পাগল হয়েছে, যদি বলো ভাই নামাজ পড়তে হবে, আরে ভাই আমার দুনিয়া, আমার ব্যবসা, আমার সব কিছু, ঠিক কিনা? মানুষ আজকে দুনিয়ার জন্য পাগল পাগল, কিন্তু সেই দুনিয়া অর্জন করলেও ওই দুনিয়াকে বুক করা সম্ভব হবে না। কারণ হচ্ছে এই দুনিয়াটা বুক করার জায়গা নয়, মুসলমানদের বুক করার জায়গা হচ্ছে পরকাল, ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার উপর ইহসান করো, অনুগ্রহ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়াবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দেন, ও দুনিয়াবাসীরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি মাতা পিতা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের কাজ করবে তোমাকে উফ বলবা না। উফ বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ুন, এই কোরআন পড়ুন, দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে পরিবর্তন করে দিবেন, রাষ্ট্রকে পরিবর্তন করে দিবেন, একটা শান্তিময় একটা দেশে পরিণত হবে। কোরআন যদি পড়ে আমল করা হয়, কোনো মানুষ চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, বদমাইশ হতে পারে না। কারণ হচ্ছে কোরআনের তালিম এমন এক তালিম, যে তালিম চোরকেও ভালো মানুষ বানিয়ে দেয়, ঠিক কিনা? চোরকেও আল্লাহ ভালো বানায় দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নির্দেশ দিতেছেন, ও দুনিয়াবাসীরা, মাতা পিতার কথা এবং কাজের কারণে তুমি মুখ শব্দটুকু বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আজকের সমাজ এত অবহেলিত, এত নিচু পর্যায়ে চলে গেছে, উফ তো বলবে দূরের কথা, সন্তান তার মাতা পিতাকে হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফ, তাদেরকে উফ টুকু বলার সুযোগ দিও না। 3 নাম্বার হচ্ছে তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়া
দুনিয়াবাসীরা তাদের সাথে নরম সুরে কথা বলো, তাদের সাথে গর্জিয়াস ভাবে আমি বড় রাষ্ট্রপতি, না না, তোমার মা বাবার সামনে রাষ্ট্রপ্রধান বলে প্রমাণ দিলে হবে না, তাদের সাথে নরম সুরে কথা বলতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে শিক্ষা দেন, উফ শব্দটুকু তুমি তাদের সাথে কথা বলার সময় সুন্দরভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমার বাহুকে নিচু করে দাও। তাদের সামনে অহংকার দেখালে হবে না, দাম্ভিকতা দেখালে হবে না, বেঈমান হয়ে মরতে হবে যদি তাদের সাথে বেয়াদবি করা হয়। এজন্য তাদের সাথে যখন কথা বলবা, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার নির্দেশ দিতেছেন তাদের সাথে নিচু সুরে কথা বলতে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তাহলে তাদের জন্য দোয়া করো। মাতা পিতাকে কষ্ট দিয়েছো, এজন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাতা পিতাকে ধমক দিয়েছো, গালি দিয়েছো, অন্যায় করেছো, নিজের উপর জুলুম করেছো, তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের কাছে দোয়া করো। আল্লাহ স্বয়ং নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিন্তা করে দেখুন, একটু ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, আমার মাকে আমি কষ্ট দিয়েছি, এই মা না খেয়ে আমাকে খাওয়ায়, এই মা তার আরামের গুণকে হারাম করে সন্তানের জন্য। এই মা নিজে খাওয়ার কথা ছিল, বাজার থেকে সামনে আপেল নিয়ে আসছে, সে আপেল নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এত কষ্ট করে। একদিন একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, আল্লাহর নবীজি বেশি আমার সৎ ব্যবহার পাওয়ার কে বেশি উপযোগী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। এরকম ভাবে 3 বার বললেন। চতুর্থবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার বাবা। হচ্ছে সন্তান লালন পালন সহ সন্তানকে পেটন ধারণ করা থেকে নিয়ে মা যত কষ্ট করেছে পৃথিবীর কোন মানুষ এত কষ্ট করে না। এজন্য মার বদয়া নেওয়া যাবে না, মার বদয়া নেওয়া যাবে না, মাকে সন্তুষ্ট করে চলতে হবে। মার দোয়া পেয়েছেন, ওয়াজ কুরুনি সাহাবী হওয়ার সুযোগ হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বয়োবৃদ্ধ মা ঘরের মধ্যে রয়েছে, আমি চাইতেছি আপনার খেদমতে এসে সাহাবী হইতে আপনার খেদমত করতে। আল্লাহর রাসূল জবাবে লেখেন, ওরে ওয়াজ করনি, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন মার খেদমতের কারণে ওয়াজ করনিকে এত সম্মান পাইয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবত ওয়াজ করনিকে খুঁজেছেন একটি পোশাক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার মার বদয়ার কারণে সন্তান জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যায়, সন্তান জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যায়। এই মাকে কষ্ট দিলে আমার ঈমান থাকবে না, আমি যত বড় আলিম হই, যত বড় জ্ঞানী হই, আমার ঈমান আমার থেকে পলায়ন করবে। কারণ হচ্ছে কি, মা যদি দোয়া করে, ওই দোয়া মহান আহকামুল হাকিমিন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। এজন্য সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী মৃত্যু মুখে পতিত। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার অমুক সাহাবী 3 দিন যাবত মরজে মওতের মধ্যে, কিন্তু তাকে আমরা কালিমার তালকিন করতেছি, তার জবান দ্বারা কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল এবং সুহাইবকে পাঠাইলেন, গিয়ে খোঁজ নাও তার মাতা পিতা থেকে কেউ জীবিত আছে কিনা। বিলাল এবং সুহাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা জীবিত রয়েছে। বলতেছেন তার মা কি তার উপর খুশি? না না। আল্লাহ রাসূল বললেন, ওরে সাহাবায়ে কেরাম, লাকড়ি একত্রিত করো, আমি লাকড়ি দ্বারা ওই সাহাবীকে জ্বালিয়ে দেই। ওই সময় তার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তানকে কিভাবে জ্বালিয়ে দিবেন? এটা তো সন্তান জ্বালিয়ে ফেলা হবে, মা কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা? ওই সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আমার সন্তানকে আগুন দ্বারা জ্বালায় না। আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবীরা, দুনিয়া আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলে ভালো, কিন্তু পরকালের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলা করে মাফ করে দিবে। এমনি মাকে লক্ষ্য করে বললেন, ওরে মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে পরকালের মধ্যে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই সময় মা বিশ্বনবীকে লক্ষ্য করে বলতেছে, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, যে সন্তানকে এত আদর করে লালন পালন করলাম, সেই সন্তানকে আমার সামনে আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে, সেটা কখনো সম্ভব হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করে দিতে দেরি হলো, কিন্তু ওই সাহাবীর জবান থেকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হইতে দেরি। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, তাহলে মাতা পিতা খেদমত করতে হবে, মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করি, তাহলে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাতা পিতার খেদমত করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।